নবীরা যে কাজগুলো করত তারা সে কাজগুলো করবে। নবীরা যেমন ইবাদত শিখাইতো তারা তেমন ইবাদত শিখাবে। নবীরা যেমন গুনাহ চিনাইতো তারা পাপাচারকে সুস্পষ্ট করবে। নবীরা যেমন জুলুম আর অত্যাচারের বিরুদ্ধে দুর্বার গর্জে দাঁড়িয়ে যেত তারা ওইরকম অত্যাচার, অনাচার, জুলুম, নির্যাতনের বিরুদ্ধে গর্জে দাঁড়িয়ে যাবে। নবীরা যেমন জালিমের বিরুদ্ধে দুর্বার আন্দোলনী ভূমিকা পালন করেছে, কিয়ামত পর্যন্ত নায়েবে নবীরা তাদের দায়িত্ব পালনে বাতিলের সাথে কোনো আপোষ করবে না, এক চুল বসে থাকবে না, জবান বন্ধ তারা রাখবে না। তারা নায়েবে নবীর ভূমিকা পালন করবে। এদেরকে জেলখানায় আটকায় দাও। এ কারণেই আল্লামা মামুনুল হক জেলে, এই কারণেই বাবুনগরীকে জেল খাটতে হয়েছে, এই কারণেই মুফতি আমিনীকে গৃহবন্দী থাকতে হয়েছে, এই কারণেই হাজার হাজার আলেমকে জেলের অন্ধকার কুঠরিতে রাতের আঁধারে চোখের পানি ফেলতে হয়েছে, সেজদারত কাঁদতে হয়েছে। কোন বাতিলের গর্জন দেখে তোমার অর্জনকে তুমি হারাবে না। তুমি তোমার সর্বশক্তি নিয়ে নিয়ামতের জিম্মাদারি পালনের জন্য প্রস্তুত থাকবে। প্রয়োজনে জান দিবে, জীবন দিবে, কাফন পরে আবার রাজপথে যাবে। প্রয়োজনে নুরুল হকের সাথে জেলখানায় তালাবদ্ধ থাকবে, কিন্তু বাতিলকে তোমরা সহ্য করবে না, সহ্য করবে না। উর্দুন এক গভর্নর হযরত উমর ইবনে আব্দুল আজিজের জন্য 2 প্যাকেট খেজুর হাদিয়া পাঠাইছে উর্দুন থেকে। নিজের বেতনের পয়লা টাকা বরকতের জন্য উমর ইবনে আব্দুল আজিজ রে হাদিয়া দিছে 2 টুকরি খেজুর। খেজুরগুলা বড় দামি খেজুর। এই খেজুরগুলা উমর ইবনে আব্দুল আজিজের কাছে পৌঁছেছে। খাদেম এনে খেজুরগুলা উমর ইবনে আব্দুল আজিজের সামনে পেশ করেছে। উমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এই খেজুরগুলা কেমনে আইলো? উর্দুনের খেজুর, উর্দুনের গভর্নরের খেজুর আমার পর্যন্ত আসলো কেমনে? খাদেম বলে, সরকারি ডাকের গাড়ি উর্দুন গিয়েছিল, গাড়িটা খালি আসতেছিল, তাই খালি গাড়িতে গভর্নর আপনার জন্য খেজুর হাদিয়া পাঠাইছে। উমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এই ডাক বিভাগের সরকারি গাড়ি সরকারের বাইতুল মালের টাকা দিয়ে কেনা হয়েছে, আর এই গাড়ির ড্রাইভারের বেতন বাইতুল মাল থেকে দেয়া হয়। আমার ব্যক্তিগত হাদিয়ার খেজুরটা বাইতুল মালের গাড়িতে করে এ পর্যন্ত এসে বাইতুল মালের টাকা, বাইতুল মালের বেতন, বাইতুল মালের গাড়ি এর একটা অংশ এই খেজুরের ভেতরে ঢুকে পড়েছে। সুতরাং এই খেজুর আমার জন্য খাওয়া আর জায়েজ নাই। যাও যাও খেজুরগুলাকে বাজারে বিক্রি করে দাও, আর বিক্রির টাকাগুলাকে বাইতুল মালে জমা করে দাও। উমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহির ভাতিজা দাঁড়ায় দাঁড়ায় চাচার তাকওয়া দেখতেছিলেন। উনি বাজারে যায় ডাক উঠাইছেন যে বলো খেজুরের দাম কত? সবাই মিলা বলছে 13 টাকা। উনি কয় 14 টাকায় যে খেজুর আমি নিয়ে গেলাম। খেজুরগুলো নিয়ে 2 টুকরির 1 টুকরি নিজের বাড়িতে রাইখা চাচার জন্য ভাতিজা খেজুরের টুকরি মাথায় লইয়া চাচার কাছে যায় বলে, চাচাজি এই খেজুরগুলা আপনার জন্য হাদিয়া এনেছি। উমর ইবনে আব্দুল আজিজ বলে, খেজুরগুলা পুরানা হাদিয়ার সিল চপ্পর দেখা যায়, এগুলো উর্দুনের খেজুর মনে হয়। জি, এই যে চাচা বাইতুল মালের রশিদ, বাজারে ডাক উঠায় খেজুরগুলা আমি ক্রয় করেছি, আর টাকাটা বাইতুল মালে জমা করেছি। ভাতিজা হয়ে চাচারে কি খাওয়ানোর মতো অধিকার নাই? ভাতিজা হয়ে চাচার জন্য খেজুর কিনা 1 টুকরি হাদিয়া পেশ করেছি, মেহেরবানি করে কি এখন কবুল করা যায় না? উমর ইবনে আব্দুল আজিজ বলে, এইবার খেজুর উমর ইবনে আব্দুল আজিজের খাওয়ার উপযুক্ত হয়েছে। এই ইনসাফেরই প্রভাব জঙ্গলে পড়েছে। আর এখন তো এক খাটের বিল হয় লাখ লাখ, আর এক দরজার বিল হয় লাখ লাখ। চোর কলম দিয়া সরকারি টাকা চুরি করে খেয়ে নেয়। যখন শাসন ব্যবস্থা হয় এই, আর বিচার ব্যবস্থার ধস নামে এই যে আলেম জেলখানায় রয় আর জালিম মুক্ত ঘুরে বেড়ায়, তখন আর শান্তি কিভাবে দেশে
হতে পারে, শান্তি প্রতিষ্ঠাই বা কিভাবে কল্পনা করা যেতে পারে? মানুষের নফসানিয়তকে বাস্তবায়ন এজন্যই করছে যে মানুষের ভেতরে এখন তাকওয়া আল্লাহ নাই। কিভাবে এই তাকওয়া আল্লাহ আসবে? আগের যুগে তাকওয়া আল্লাহ হারিয়ে গেলে মানব হৃদয়ে তাকওয়ার চাষাবাদ করার জন্য আল্লাহ তাআলা নবী রাসূল প্রেরণ করতেন। পয়গম্বররা মানুষের হৃদয়ে চাষাবাদ করে হারিয়ে যাওয়া তাকওয়া আল্লাহকে আবার জীবিত করত। আমাদের নবী আলাইহিস সালামের মাধ্যমে এই জমিনে নতুন করে কোন নবী এসে তাকওয়ার চাষাবাদ করার দরওয়াজা আল্লাহ তাআলা বন্ধ করে দিয়েছেন। হ্যাঁ, তবে এই জমিনের মানুষদের তাকওয়া আল্লাহ চাষাবাদের জন্য আল্লাহর রাসূলের পরে আল্লাহ তাআলা একটি দলকে নির্বাচিত করেছেন। তারা নবী নয় বটে, কিন্তু তারা নায়েবে নবী। তারা নবী নয়, কিন্তু তারা নবীদের নায়েব। নবীরা যে কাজগুলো করত তারা সে কাজগুলো করবে। নবীরা যেমন ইবাদত শিখাইতো তারা তেমন ইবাদত শিখাবে। নবীরা যেমন গুনাহ চিনাইতো তারা পাপাচারকে সুস্পষ্ট করবে। নবীরা যেমন জুলুম আর অত্যাচারের বিরুদ্ধে দুর্বার গর্জে দাঁড়িয়ে যেত, তারা ওইরকম অত্যাচার, অনাচার, জুলুম, নির্যাতনের বিরুদ্ধে গর্জে দাঁড়িয়ে যাবে। নবীরা যেমন জালিমের বিরুদ্ধে দুর্বার আন্দোলনী ভূমিকা পালন করেছে, কিয়ামত পর্যন্ত নায়েবে নবীরা তাদের দায়িত্ব পালনে বাতিলের সাথে কোনো আপোষ করবে না, একচুল বসে থাকবে না, জবান বন্ধ তারা রাখবে না। তারা নায়েবে নবীর ভূমিকা পালন করবে। আর এই জমিনের মানুষের হৃদয়ে তারা তাকওয়ার চাষাবাদ করবে। মুহতারাম হাজিরিন, এই কারণেই উলামায়ে কেরাম এই জিম্মাদারি পালন করে বটেই। এই কারণেই এই জমিনের মুসলমানদের সমাজে যখন পশ্চিমাদের কুফরি চাষাবাদ আর অত্যাচারের চাষাবাদ বন্ধ হয়ে যায়, তাকওয়া আল্লাহর কারণে মুসলমানদের কাছে যখন তারা পাপকে গিলাইতে পারে না, জমিনটাকে পাপের রাজ্য বানাইতে পারে না, তারা চিন্তা করে দেখেছে একটি দল আমাদের জন্য বাধা। তারা হলো উলামায়ে কেরাম, যারা তাদের মেহনতের মাধ্যমে জাতির হৃদয়কে তাকওয়া আল্লাহ শক্তিশালী করে দেয়, যার মাধ্যমে তারা কুফরকে না প্রদর্শন করে, তারা বিদআতকে না প্রদর্শন করে, তারা জুলমকে না প্রদর্শন করে, তারা সারা দুনিয়ার কুফরি শক্তিকে না দেখায়, হ্যাঁ দেখায় না। একটি কাফেলায় রয়েছে, তারা হলো উলামায়ে কেরাম। সঙ্গত কারণেই চক্রান্ত হলো এই যারা জাতির হৃদয়কে গঠন করবে এদেরকে জেলখানায় আটকায় দাও। এ কারণেই আল্লামা মামুনুল হক জেলে, এই কারণেই বাবুনগরীকে জেল খাটতে হয়েছে, এই কারণেই মুফতি আমিনীকে গৃহবন্দী থাকতে হয়েছে, এই কারণেই হাজার হাজার আলেমকে জেলের অন্ধকার কুঠরিতে রাতের আঁধারে চোখের পানি ফেলতে হয়েছে, সেজদারত কাঁদতে হয়েছে। হে তালেবানে ইলমে নবুওয়াত, তোমাদেরকে বলছি, এই উলামায়ে কেরামের এই অত্যাচার সহ্য করার ধারা এটি আজকের নয়, নতুন নয়, এটি পুরাতন এক ইতিহাস। এই ইতিহাস কিয়ামত পর্যন্ত, ইসরাফিলের বাঁশি পর্যন্ত চলতেই থাকবে, চলতেই থাকবে। সঙ্গত কারণে কোন বাতিলের গর্জন দেখে তোমার অর্জনকে তুমি হারাবে না। তুমি তোমার সর্বশক্তি নিয়ে নায়াবতের জিম্মাদারি পালনের জন্য প্রস্তুত থাকবে। প্রয়োজনে জান দিবে, জীবন দিবে, কাফন করে আবার রাজপথে যাবে। প্রয়োজনে মুনুল হকের সাথে জেলখানায় তালাবদ্ধ থাকবে, কিন্তু বাতিলকে তোমরা সহ্য করবে না, সহ্য করবে না। সংগ্রাম 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 নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, ইসলাম ইসলাম, বাংলাদেশ বাংলাদেশ। ইত্তেফাকুল উলামার সম্মেলন থেকে সরকারকে বলবো, মুসলমানের মাটিতে উলামায়ে কেরামদেরকে তাদেরকে নিয়ন্ত্রণ না করে নাস্তিকবাদকে নিয়ন্ত্রণ করুন, মুরতাদদেরকে নিয়ন্ত্রণ করুন। ধর্মীয় শিক্ষা ও উলামায়ে কেরামের মেহনত এটি এই মাটির অধিকার,
মানুষের অধিকার, মুসলিম মিল্লাতের অধিকার। এই অধিকারকে টেনে ধরার কোনো চেষ্টা করবেন না। 70 মামুনুল হককে মুক্ত করে দিন, আরো যারা রয়েছে জেলখানায় তাদের মুক্ত করে দিন, অন্যথায় এ জাতি উপযুক্ত জবাব দিয়ে দিবে, উপযুক্ত জবাব দিয়ে দিবে। সত্যনের মশালবাহী প্রিয় মনীষীদের পাপড়ি টিভি।